সতর্ক থাকুন, সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা, বাড়ছে জলবদ্ধতার ঝুঁকি। বিডি মেঘনা নিউজ 24। আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 এর আবহাওয়া আপডেটে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলবদ্ধতার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দিনভর থেমে থেমে ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারীদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে। বরিশাল, ভোলা, চাঁদপুর ও লক্ষ্মীপুর সহ উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি নদ নদীতে পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে সাময়িক জলবদ্ধতা দেখা দিতে পারে। মেঘনা অববাহিকায় নৌযান চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। হাওড় এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণ হলেও দিনের তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে। রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, বিদ্যুৎ চমকানোর সময় খোলা মাঠ ও বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর স্পষ্ট করেছে, বর্তমানে দেশের উপর প্রভাব বিস্তারকারী এই আবহাওয়ার ব্যবস্থা কোনো নামদারি ঘূর্ণিঝড় নয়। এটি মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাব, যার ফলে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আমাদের পুরা চট্টগ্রাম আজকে পানিতে ভাসতেছে। আমার আগেই আমাদের মাননীয় এমপি সরওয়ারজামান নিজাম অভিহিত করেছেন, বিশেষ করে আমার লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী এবং আমাদের মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী আছেন, ওনার এলাকায় আমরা পানিতে ভাসতেছি। অসম্ভব কষ্ট হচ্ছে। এই জন্য এই অবস্থায় শিশু, নারী, বৃদ্ধ, অসহায় মানুষের শুকনা খাবার দেওয়ার জন্য আর যেখানে নদী ভেঙেছে এখানে অতি দ্রুতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই মহান সংসদে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছে তাদের কাছে আমার এই আর্জিটা, আমার এই অবস্থাটা আমি তুলে ধরেছি। আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন বিডি মেঘনা নিউজ 24-এ। সত্য ও নির্ভুল সংবাদ সবার আগে পৌঁছে দিতে আমরা আছি আপনাদের পাশে। সবাই নিরাপদ থাকুন, সচেতন থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।